নাম তত্ত্বের সঙ্গে প্রেম তত্ত্বের সমন্বয় সাধন করে দিলেন। নাম প্রেম মালাগাথি পরাইল সংসারে, গৌর নিত্যানন্দের নাই এসব বিচার। এসব বিচার নাম প্রেম বহে বললেন গৌর নিত্যানন্দের নাই এসব বিচার। পাত্রাপাত্র বিচারণম ন কুরুতে ন সম্পরম ভিক্ষতে দেয়াদেও বিমর্শক হীন वा কালো প্রতীক্ষ প্রভু সদ্দূয় শ্রবণে ক্ষণ প্রণমনো ধ্যানাদিন দুর্লভম দত্তে ভক্তিরসম সৈব ভগবান গৌর পরম গতি। পাত্র পাত্র বিচার করলেন না, দেব অদেব বিচার করলেন না, স্বজন দুর্জন বিচার করলেন না, কালাকাল বিচার করলেন না, স্থান স্থান বিচার করলেন না। শিব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। নিত্যানন্দ প্রভুর কৃপার মহিমা বলতে গিয়ে বলছেন, আবদ্ধ করুণা সিন্ধু কাটে আমোহা, গৌর করুণার বৈশিষ্ট্য। মহাপ্রভু কি করলেন, কি দিলেন বলছেন, পূর্বে কৃচ্ছ সাধন করে অরণ্যে গুহার গর্ভে তপশ্চর্যা করে সাধ্যবস্তু ভগবানকে প্রাপ্ত হতে হতো। সত্যাদি যুগে ধ্যানের দ্বারা, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, দ্বাপর যুগে অর্চনের দ্বারা সেই পরম পুরুষ শ্রীহরিকে আরাধনা করতে হতো। এক আরাধনা শৈলী, উপাসনা শৈলী, সাধন, আর এক ছিল সাধ্য বস্তু। কিন্তু মহাপ্রভু কি করলেন বলে, উপাস্য আর উপাসককে এক করে দিলেন, সাধ্য আর সাধনকে এক করে দিলেন। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। মহাপ্রভু যে দিব্য প্রেম দিতে এসেছেন, সেই প্রেম প্রাপ্তির উপায় কি? স্বরূপ দামোদরের কণ্ঠ ধারণ করে মহাপ্রভু বললেন, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তনই এই প্রেম প্রাপ্তির একমাত্র উপায়। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পায় প্রেম ধন। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চ নবলক্ষণ ক্রিয়তে ভগবতদ্ধা তন্মন্যে অধিতমুত্তমম। এই নববিধা ভক্তি, আর তার প্রাণ হচ্ছে নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়।
নাম এমন একটি বস্তু, এমন এক সাধন। तुलसीदास गोस्वामी वर्णन करछन, कहूँ कहाँ लगी नाम बड़ा, राम न कहे सके नाम गुण गान। कहूँ कहाँ नाम बड़ा, राम न कहे नाम गुण गान। कहो कहाँ सके नाम बढ़ाओ, नामेर महिमा कत पर्यंत बलबो, राम न कहे सके नाम गुण गाओ। श्री रामचंद्र निजेर नामेर महिमा वर्णन करते पारेन ना। राम नाम एक अंक है, सब साधन है सो, अंग गई कुछ हाथ नहीं, अंग रहे 10 गुण। राम नाम एक अंक है। এই জগতে যত সাধন রয়েছে সেই সাধনার প্রাণ হচ্ছে নাম। আপনার যদি ব্যাংকে অনেক অর্থ থাকে, টাকা থাকে, তো চেকের মধ্যে যদি অনেকগুলো শূন্য বসিয়ে দেওয়া হয়, সামনে যদি এক সংখ্যা না বসানো হয়, তাহলে ওই চেক যেমন মূল্যহীন হয়ে যাবে। ঠিক তেমনি আপনি শ্রবণ করুন, কীর্তন করুন, ভজন করুন, পাদসেবন করুন, অর্চন করুন, বন্দন করুন, নামকে বর্জন করে যা কিছু করবেন সব শূন্য হয়ে যাবে। আর নাম হচ্ছে প্রাণ কেন্দ্র। রাম নাম এক অঙ্ক যদি থাকে, তারপরে আপনি শ্রবণ কীর্তন করলেন 10, अंग रहे 10 गुण। श्रवण कीर्तन करते करते भगवत बंदन करलें, भगवत अर्चन करलें, पाद सेवन करलें, 100 1000 এই রূপে 10 গুণে বর্ধিত হবে। শ্রী ভগবানের নাম এই প্রকার সাধন যে ভগবানের নাম ভগবান অপেক্ষায় উৎকৃষ্ট। প্রেমানন্দ দাস ঠাকুর মহাশয় সহজ করে বলছেন, जाते को पुराण प्रमाण देखो, नामेर समान जाते को पुराण प्रमाण देखो, नामेर समान जाते को पुराण देखो, नामेर जाते को पुराण प्रमाण नामेरो समान नामे राते हईले प्रेमेर उदय, प्रेमेते हरि के पार। राते हईले प्रेमेर उदय, प्रेमेते हरि के पार। नाम की प्रकार साधन बोलें, साध्य वस्तु भगवान के वशीकृत करवार एकमात्र साधन। भगवान अपेक्षाय भगवानेर नाम उत्कृष्ट। श्री जीव गोस्वामी पाद वर्णन करছেন क्रमसंदर्भ टीकार मध्य, भगवानेर नाम अपेक्षाय भगवानेर नामेर 2টি অধিক গুণ রয়েছে।
একটি হচ্ছে কৃপা গুণ, আর হচ্ছে সৌলভ্য গুণ। এই দুটি গুণ ভগবানের থেকেও ভগবানের নামে অধিক রূপে বিদ্যমান রয়েছে। তার দৃষ্টান্ত দিচ্ছেন তুলসীদাস গোস্বামী। কি প্রকার? राम नाम श्री राम एक तापस्ती तारी, नाम कटी खल कुमति सुधारी। भंजयो राम आपो भव चाप, भव भय भंजन नाम प्रताप। निशाचर निकर दले रघुनंदन, नाम कोटि खल कुलश निकंदन। नाम लेत भव सिंधु सुखाही, करह सुजन करह विचार सुजन मन माही। तुलसीदास गोस्वामी दृष्टांत दिच्छेन, राम एक तपस्वी तारी, नाम कोटि खल कुमति सुधारी। श्री रामचंद्र तापस बेश धारण करे, तपस्वीर बेश धारण करे दंडकारण्ये गিয়ে ঋষিগণকে দর্শন দিয়ে তাদের মুক্তিপদ দান করেছিলেন, উদ্ধার করেছিলেন। শ্রী রাম যদি বনে না যেতেন শবরী আদির উদ্ধার হতো না। তাই শ্রী রামচন্দ্র বনবাসে গমন করে দণ্ডকারণ্যে তপস্বীগণকে তপস্বিনীগণকে কৃতার্থ করেছিলেন। কিন্তু তার নাম, রাম তো তপস্বীগণকে কৃতার্থ করেছেন, নাম কোটি খল কুমতি সুধারি, তার নাম কলিযুগের কুমতি সম্পন্ন জীবগণকে সুধার করছেন। ভঞ্জেউ রাম আপু ভব চাপু। শ্রী রামচন্দ্র মিথিলাতে গিয়ে হরধনু ভঙ্গ করেছিলেন, একটা ধনুষ ভেঙেছিলেন। আর তার নাম ভবভয় ভঞ্জন নাম প্রতাপ। তার নাম আজ পর্যন্ত কোটি কোটি জীবের ভবভয় নাশ করছেন, ভবভয় ভঞ্জন করছেন। শ্রী রামচন্দ্র সিন্ধু পার হওয়ার জন্য সেতু বন্ধন করেছিলেন, আর রামচন্দ্রের নাম গ্রহণ করে হনুমান লাভ দিয়ে সিন্ধু পার হয়েছিলেন। নিশাচর নিকর দলে রঘুনন্দন, রঘুনন্দন রাম নিশাচরগণের দলে প্রবিষ্ট হয়ে সেই নিশাচরগণকে হত্যা করে তাড়ন করেছিলেন। নিশাচর রাবণের পক্ষগণকে তাদের হত্যা করে সাযুজ্য মুক্তি দান করেছিলেন। নিশাচর নিকর দলে রঘুনন্দন, কিন্তু নাম কাউকে হত্যা না করেই তাড়ন করছে তার নাম। নাম লেহত ভব সিন্ধু সুখাহি, করহ সুজন। বলছেন রামচন্দ্রের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভব সমুদ্র, ভারত মহাসাগর লঙ্ঘন করতে রামচন্দ্রকে উপবাস করতে হয়েছে, সমুদ্রের প্রতি বাণ নিক্ষেপ করতে হয়েছে, শেষে সমুদ্র বন্ধন করতে হয়েছে। আর রামচন্দ্রের নাম গ্রহণ করে নাম লেও তো ভব সিন্ধু সুখাহি, নাম লেয়ার সঙ্গে সঙ্গে ভবসাগর শুকিয়ে যায়। প্রেমানন্দ দাস ঠাকুর মহাশয় তাই তো বলছেন, এ ভবসাগর হবে বালুচর, হাটিয়া হইবে পার। এ ভবসাগর হবে বালুচর, হাটিয়া হইবে হবে হাটিয়া হইবে হবে হাটিয়া হইবে। वर्णन करछन
दानव्रत तपस्तीर्थ शत्रुज्ञादिनां च स्थिता शक्तयो देवमहतां सर्वपापहरा शुभा राजस्वश्वमेधानं येन साध्यात्मवस्तुना आकृष्य हरिणा सर्वे स्थापिता शेषु नामेषु। दानव्रत तपस्तीर्थ शत्रुज्ञादिनां च या स्थिता। दान ব্রত তপস্যাদি অন্যান্য সমস্ত শুভকর্মেতে শক্তয় মহত দেবাম সর্বপাপ হরা শুভা। দেবার্চন দেবতাগণের অর্চন, দান ব্রত পুণ্য রাজস্ব অশ্বমেধানাম যজ্ঞ, রাজস্ব অশ্বমেধাদি যজ্ঞেতে যে সমস্ত শুভ গুণ রয়েছে সেগুলিকে আকৃষ্য হরিণা সর্বে স্থাপিতা শেষু নামেষু, সমস্ত শুভ গুণগুলিকে আকৃষ্ট করে ভগবান শ্রীহরি তার নিজের নামের মধ্যে সন্নিবিষ্ট করে দিয়েছেন। সেই জন্যেই নাম এই প্রকার সাধন যে একমাত্র অনন্য সাধন, আর অন্য অপেক্ষা রাখে না। নাম কি প্রকার বিশেষ গুণ বিশিষ্ট বলছেন, হরিস্থানে অপরাধী তারে হরি নাম, তোমার স্থানে অপরাধী নাহি এড়ান। নামের মহিমা বর্ণন করেছেন, দেখিয়েছেন। চম্পাবতী নামে এক নগরী ছিল। সেই চম্পাবতী নগরীতে রাজা ছিলেন হংসধ্বজ। হংসধ্বজ রাজার পুত্র হলেন সুধন্যা। সেই সুধন্যা অত্যন্ত নামনিষ্ঠ, নাম প্রেমনিষ্ঠ ভক্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যখন রাজসূয় যজ্ঞের মন্ত্রণা দিলেন, সেই রাজসূয় যজ্ঞেতে যুধিষ্ঠির মহারাজ মন্ত্রপুত করে যজ্ঞ মণ্ডপ থেকে অশ্ব ছেড়ে দিলেন। অশ্ব যেই যেই রাজ্য দিয়ে যাবে সেই সেই রাজ্য যুধিষ্ঠির মহারাজের আনুগত্য অঙ্গীকার করবে। জয়পত্র লিখে দিতে হবে অশ্বের গলদেশে। পাণ্ডবগণের চতুরঙ্গিনী সেনা, দ্বারকাধীশ ভগবানের নারায়ণী সেনা অশ্বের পশ্চাতে চলছে। আর অশ্ব যথেচ্ছভাবে নিজের ইচ্ছা মতো বিচরণ করতে করতে যখন ওই হংসধ্বজ রাজার চম্পাবতী নগরীতে এসে উপস্থিত হয়েছে, তখন সৈনিকগণ গুপ্তচরগণ এসে সংবাদ দিলেন যে মহারাজ, শশাগর ধরিত্রীর সম্রাট যুধিষ্ঠির মহারাজের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আমাদের রাজ্যের মধ্যে প্রবিষ্ট হয়ে গিয়েছে। সংবাদ শ্রবণ করে হংসধ্বজ রাজা অত্যন্ত পুলকিত হলেন, মনে মনে বিচার করলেন যে অহো, আমার আরাধ্য দেবতা, প্রাণের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই এসেছেন, তাই তার দর্শন করে আমি কৃতকৃত্য হব। অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে গুপ্তচরগণকে জিজ্ঞাসা করলেন, দেখো গিয়ে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এই অশ্বের পেছনে এসেছে কিনা। অনুচরগণ এসে সংবাদ দিলেন, হে মহারাজ, আমরা সেই নয়নাভিরাম শ্যামসুন্দরের দর্শন পেলাম না। নয়নাভিরাম শ্যামসুন্দরকে আমরা সেই অস্ত্রের পশ্চাতে দর্শন করতে পারলাম না। তখন সেই হংসধ্বজ রাজা মনে মনে বিচার করছেন যে পাণ্ডবগণ মহাভাগবত, তাদেরকে যদি তাদের কোনো কার্য যদি বাধিত হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত হবেন। তাই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞতে সহায়তা করা আমার কর্তব্য, কিন্তু আমি শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অতি উদ্গ্রীব। শ্রীকৃষ্ণ যদি আমার রাজ্যে পদার্পণ করে তাহলে আমি কৃতকৃত্য হয়ে যাই, তো কৃষ্ণ কেমন করে আসবে। তাই গুপ্তচরগণকে সংবাদ বলে দিলেন, আজ্ঞা দিলেন, যাও তোমরা গিয়ে সেই যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞের ঘোড়াকে বন্ধন করে নাও, বন্দী বানিয়ে নাও। সমস্ত সেনাবাহিনী সেনাপতিকে
কে অগ্রণী করে যুধিষ্ঠির মহারাজের সেই রাজসূয় যজ্ঞের ঘোড়াকে তারা বেঁধে ফেললেন। আর সঙ্গে সঙ্গে সেই চতুরঙ্গিনী পাণ্ডব সেনা, নারায়ণী সেনা, তারা পরম পরাক্রমে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এদিকে হংসধ্বজ রাজা, তিনি জানেন যে পাণ্ডবগণের সেনা, নারায়ণী সেনা অবদ্ধ সেনা, তাদের সঙ্গে পরাক্রম প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেনাপতি বললেন যে মহারাজ, আপনি পাণ্ডবগণের সেনার সঙ্গে যুদ্ধ করবেন কেমন করে? হংসধ্বজ রাজা দৃঢ় বিশ্বাস মনে যে আমার উদ্দেশ্য কেবল শ্রীকৃষ্ণকে আনয়ন করা। তিনি আজ্ঞা দিলেন যে এই যুদ্ধে যে পরাণমুখ হবে, আমি যুদ্ধের নাদ করবার সঙ্গে সঙ্গে সকলকে সমরাঙ্গনে উপস্থিত হতে হবে। এই যুদ্ধে যিনি পরাণমুখ হবেন, যুদ্ধ করতে যে চাইবে না, দেরি করে আসবে, বিলম্বে আসবে, প্রতপ্ত তৈলের কড়ায়, তপ্ত তৈল, ফুটন্ত তৈলের কড়ায় তাকে নিক্ষেপ করা। ইচ্ছা না থাকলেও সৈনিকগণ রণধাজ সজ্জিত হয়ে যুদ্ধের তুন্দুরি বাজবার সঙ্গে সঙ্গে রণাঙ্গনে এসে উপস্থিত হলেন। সমস্ত সৈনিকগণ উপস্থিত হলেন। আর এদিকে সেই হংসধ্বজ রাজার একমাত্র পুত্র, নাম প্রেমনিষ্ঠ সুধন্যা রাজকুমার, নববিবাহিত রাজকুমার, সে নাম উপাসনা সমাপন করে মায়ের কাছে বিদায় নিতে গিয়েছেন। মাকে প্রণাম করে বলছেন, হে মাতো, আমার সাধনার ধন্য ভগবান শ্যামসুন্দরকে দর্শন করবার জন্য আমি যাচ্ছি। আমি আজ সারথ্য গ্রহণ করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করব, কেননা অর্জুনকে ব্যাকুল করলেই শ্রী শ্যামসুন্দর সেখানে উপস্থিত হবে। গান্ডীবধারী অর্জুন, পরম পরাক্রমশালী অর্জুন, তার সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি, হয়তো বা আমি আর ফিরে আসব না। তাই মাকে প্রণাম করে বলছেন, হে মাতো, আপনি আশীর্বাদ করুন, আমি তো রণভূমিতে যাচ্ছি, ক্ষত্রিয়গণের এই প্রকার যুদ্ধ অভিপ্সিত, আমি যদি মৃত্যুবরণ করি, কিন্তু আমার মৃত্যুর পূর্বে যেন আমার অভীষ্ট সিদ্ধ হয়, আমি যেন আমার হৃদয়ের আরাধ্য দেবতা নয়নাভিরাম সেই শ্যামসুন্দরকে দর্শন করতে পারি। মাতা আশীর্বাদ দিলেন, হে পুত্র, তুমি যদি রণভূমিতে শ্যামসুন্দরকে দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করো, তাহলে আমার গর্ভ ধন্য হয়ে যাবে, কেননা আমি শুনেছি পূর্বে ধ্রুবের উপাসনার ফলে তার জননী পরমধাম গমন করেছিল। তাই তুমি যদি শ্রীকৃষ্ণ সখা অর্জুনের হাতে নিহত হও, তাহলে আমার গর্ভ ধারণ করা সার্থক হয়ে যাবে। ক্ষত্রিয় মাতা আশীর্বাদ দিলেন, যাও, তোমার মনোরথ সিদ্ধ হবে। রণাঙ্গনে যখন আসছেন, তখন নবপরিণীতা, সবেমাত্র বিবাহ হয়েছে, নবপরিণীতা পত্নী প্রভাবতী দেবী, তিনি আরতির থালা প্রস্তুত করে প্রাণপ্রিয়কে বলছেন যে হে প্রিয়তম, আমি জানি আপনি রণভূমিতে যাচ্ছেন, আর যে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, সেখান থেকে ফিরে আসবেন না, এটাও আমি জানি না। তাই বলছেন যে আমার একমাত্র মনোরথ, যে জগৎ সংসারে লোকে পত্নী পরিগ্রহ করে, দ্বার পরিগ্রহ করে, পুত্রার্থী কৃতে ভার্য পুত্র পিণ্ড প্রয়োজনম, আপনি যদি মারা যান, তাহলে আপনার তর্পণ করবার জন্যে, আপনার বংশকে আগে নিয়ে যাওয়ার জন্যে আমাদের কোনো সন্তান নাই। তাই বললেন, আমি ঋতু স্নান করেছি, আপনি যদি আমাকে রতিদান করেন, আপনার বংশ যদি রক্ষিত হয়, তারপরে যদি আপনি নির্বিঘ্নে নির্দ্বিধায় যুদ্ধ করতে যান। সুধন্য বলছেন, হে দেবী, তুমি এই প্রকার ব্যাকুলিত হও না, আমি পরাক্রম দ্বারা অর্জুনকে পরাভূত করে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করব, তারপরে এসে তোমার মনোরথ পূর্ণ করব। প্রভাবতী দেবী বললেন, আমি বাসনাবাসিত অন্তঃকরণে আপনার সঙ্গ কামনা করছি না। আপনি যে শ্রীকৃষ্ণ দর্শন করতে যাচ্ছেন, আজ পর্যন্ত ইতিহাসে প্রমাণ নাই শ্রীকৃষ্ণকে দর্শন করবার পরে কেউ সংসারে ফিরে এসেছে। কৃষ্ণ দর্শনের পরে আর সংসারে পুনরাগমন হয় না।
তাই আপনি আপনার প্রতিধর্ম রক্ষা করে তারপরে আপনি নির্দ্বিধায় আমি আপনাকে রণভূমিতে গমন করবার জন্য অনুমতি দেব। সুধন্যা প্রভাবতী দেবীর মনোরথ সিদ্ধ করলেন, তারপরে স্নান করে পবিত্র হয়ে শ্রীকৃষ্ণের ধ্যান করে যখন যুদ্ধে যাচ্ছেন, রণসাজে সজ্জিত হয়ে যখন যুদ্ধে যাচ্ছেন, এদিকে যুদ্ধের দুন্দুবি তার পূর্বেই বেজে দিয়েছে, সমস্ত সেনাদি যুদ্ধমণ্ডপে উপস্থিত হয়েছে, কিন্তু সুধন্যা যান নাই। রাজা অত্যন্ত বিষণ্ণ চিত্ত হলেন যে আমার পুত্র রাজপুত্র হয়ে রাজাজ্ঞা অবমাননা করেছে, রাজাজ্ঞা অবমাননা করলো। আর ওই যে পূর্বের রাজার নির্দেশ ছিল যারা যে রণভূমিতে বিলম্বে পৌঁছাবে তাকে তপ্ত তৈলের কড়াইতে নিক্ষিপ্ত করা হবে। যখন সুধন্যা রণভূমিতে পৌঁছালেন সঙ্গে সঙ্গে জল্লাদগণ তাকে ধরে না রাজার কাছে নিয়ে আসলেন। রাজা বললেন, তুমি আমার পুত্র হলেও রাজ আজ্ঞা উল্লঙ্ঘন করেছ, এখন তোমার বিচার করবে এই গুরুগণ। রাজগুরু ছিলেন লিখিত আর হংস নামে দুইজন রাজগুরু। তারা সুধন্যকে ঈর্ষা করত, কেন তারা রাজগুরু, কিন্তু তাদের ভগবান নামে এই প্রকার বিশ্বাস ছিল না, নিষ্ঠা ছিল না। তারা মনে মনে বিচার করলেন এই সুধন্যা আমাদের কথা না শুনে কেবল নাম জপ করে, আমি রাজগুরু, আমরা যে সমস্ত সাধন শৈলী উপদেশ করি সে অন্য সাধনে রুচি তার নাই, সে কেবল নাম ভজন করে, তা আমাদের আজ্ঞা প্রতিপালন করে না। এই প্রকার রাজপুত্র, এ যদি রাজপুত্র হয়ে আজ্ঞা পালন না করে পরে রাজা হলে আমাদের আজ্ঞা পালন করবে না, অতএব এ মারা গেলেই ভালো। তো রাজগুরুদ্বয় লিখিত করে দিয়ে দিলেন যে সুধন্য, হে রাজন, আপনি যদি মোহবশত আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেন তাহলে আমরা আপনাকে পরিত্যাগ করব। রাজা অত্যন্ত সংকটে পড়ে গেলেন, হৃদয়ে পুত্র স্নেহ তো রয়েছে, কিন্তু রাজগুরু বললেন যে আপনি রাজ আজ্ঞা, আপনিও সকলের জন্য আজ্ঞা দিয়েছেন, আপনার পুত্র আপনার আজ্ঞা লঙ্ঘন করেছে, অতএব আপনি যদি একে এই প্রকার উক্ত সাজা না দেন তাহলে আমরা আপনাকে পরিত্যাগ করব। রাজা দেখলেন যে যুদ্ধের সংকটে যদি গুরুগণ আমাকে পরিত্যাগ করে তাহলে আমার কি হবে। সেই বিচার করে রাজা জল্লাদগণকে নির্দেশ দিলেন যে যাও, তোমরা এই সুধন্যকেই তপ্ত তৈলে নিক্ষিপ্ত করে দাও। আর প্রতপ্ত তৈলের মধ্যে সুধন্যকে নিক্ষেপ করে দিলেন। আর সেই সুধন্য অনন্য নাম নিষ্ঠ। সুধন্য মনে মনে বিচার করছেন, হে স্বামী সুন্দর, আমি যদি সত্যই তোমার উপাসনা করে থাকি, আমি যদি সত্যই তোমার নাম আমার প্রাণাপেক্ষায় প্রিয় রূপে বরণ করি, তাহলে আমার অভিলাষ পূর্ণ। মরতে তো আমি এসেছি, মৃত্যুকে তো আমি ভয় পাই নাই, রণভূমিতে তো আমি তোমার প্রিয় সখা অর্জুনের হাতে মরতে চেয়েছি, এই প্রকার তপ্ত তৈলে মরা আমার অভিষ্ট নয়। আমি তোমার নয়নাভিরাম রূপমাধুর্য দর্শন করতে করতে মরতে চাই। যদি সত্যই আমার উপাসনা প্রাণবন্ত হয়, যদি সত্যই আমি তোমার নামের প্রতি নিষ্ঠাযুক্ত হই, তাহলে হে নাথ, মৃত্যু হোক, কিন্তু আমার অভিষ্ট অনুসারে তোমার নয়নাভিরাম মুখকমলের দর্শন করতে করতে আমি যেন প্রাণ পরিত্যাগ করি। সুধন্যকে তপ্ত তৈলের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। আর সুধন্য নেত্র নিমিলিত করে সেই প্রাণেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা করছেন। হরি হে দয়াল জয় রাধনা, বারে বারে লাহানি যশা
সুধন্য ভগবান শ্রী গোবিন্দের শরণাগত হয়ে তার দিব্য নামাবলী জপ করছেন, আর দিকে ফুটন্ত তৈলের উপর বসে তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। ফুটন্ত তৈলের উপর বসে রয়েছেন, কিন্তু একটি রোমাবলীও পর্যন্ত দগ্ধ হল না। দেখুন ভগবান নামের বিষয়, ভগবান নামের এই প্রকার মহিমা। প্রহ্লাদকে নিয়ে হোলিকা দেবী প্রবেশ করলেন অগ্নির মধ্যে, হোলিকা দেবী ভস্মীভূত হয়ে গেলেন, প্রহ্লাদ অনায়াসে অগ্নিকুণ্ড হইতে বাহিরে চলে আসলেন। তো সেই সুধন্য, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের সময় হয়ে গিয়েছে। নামের মহিমার আর একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দেব। তো সেই সুধন্য তৈলে যখন বসে এই প্রকার ভগবান শ্রী গোবিন্দের নামাবলী জপ করছেন, এই যে গুরুদয় হংস আর লিখিত তারা মনে মনে বিচার করছেন, এই সুধন্য কি কোনো ঔষধি পান করেছে, কি করে এই প্রকার প্রতপ্ত তৈলের মধ্যে বসে জপ করছে? সংশয় হয়েছে তাদের। তারা কি করছে, একটা নারিকেল ফল নিয়ে ওই ফুটন্ত তৈলের কড়ার মধ্যে দিয়ে দিয়েছে। যেই না নারকেল ফল দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই নারকেল ফল ওই প্রতপ্ত তৈলে, অগ্নি প্রতপ্ত তৈলের সঙ্গে নারকেল ফল পড়বার সঙ্গে সঙ্গে সেটি একেবারে প্রজ্বলিত হয়ে বিস্ফোট হয়ে গেল। আর সেই প্রতপ্ত তৈল ওই শঙ্খ আর লিখিতের মুখে যখন পড়েছে, তখন তাদের মুখ গোটা ফসকা পড়ে গিয়েছে। অত্যন্ত জ্বালায় বেদনায় তারা ক্রন্দন করতে শুরু করলেন, ভূমিতে গড়াগড়ি দিতে শুরু করলেন। আর এদিকে রাজা দেখলেন যে এই প্রকার নামের পরাক্রম দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। সুধন্যকে প্রতপ্ত তৈলের কড়াই থেকে বাইরে নিয়ে আসা হলো। আর হংস আর লিখিত এই গুরুদ্বয় তারা সুধন্যার চরণে পড়ে বলছেন যে আমরা গুরু হয়েও এই প্রকার নামের মহিমা বুঝতে পারলাম না, আর তুমি আমার শিষ্যের পুত্র হয়েও আমাদেরকে এই প্রকার ভগবান নামের দিব্য মহিমা দর্শন করালে। রাজা হংসধ্বজ তার পুত্রকে সেনাপতি করলেন। সেনাপতি করে রণাঙ্গনে সেনাপতি অগ্রণী হয়ে সুধন্য রণাঙ্গনে যাচ্ছেন। আর রণাঙ্গনে গিয়ে যখন পাণ্ডবগণের সেনাপতি অর্জুনের সম্মুখীন হলেন, তখন অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি পরাজয়ের জন্য প্রস্তুত হও, কেননা এই যাবৎকাল পর্যন্ত তুমি অজেয় থেকেছ, কারোর কাছে পরাভূত হও নাই। কিন্তু হে গান্ডীবধারী অর্জুন, তুমি তোমার এই জয়ের রহস্য জানো নাই, কেননা পার্থ সারথি তুমি। পার্থ সারথি তোমার, হে পার্থ, তোমার সারথি শ্রীকৃষ্ণ আজ উপস্থিত নাই রণাঙ্গনে। তাই তুমি যদি আমার হাত থেকে আমার পরাক্রম থেকে বাঁচতে চাও, তাহলে অতি শীঘ্র তোমার সখা শ্রীকৃষ্ণকে আবাহন করো। অর্জুন বললেন, হে বালক, তুমি উদ্ধতের মতো বাক্যালাপ করছো। তুমি জানো না আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমার গান্ডীবেতে এই প্রকার পরাক্রম রয়েছে, মহাদেবীকে পর্যন্ত আমি যুদ্ধে সন্তুষ্ট করেছি। সুধন্য বললেন যে তুমি সর্বদাই বিজয়ী হয়েছ, তার কারণ একমাত্র তোমার সারথিরূপে শ্রীকৃষ্ণ তোমার সন্নিধানে অবস্থান করত। আজ কৃষ্ণকে ছেড়ে তুমি যুদ্ধ করতে এসেছ, তাই তুমি যদি নিজের মঙ্গল চাও, শীঘ্র তোমার সখা শ্রীকৃষ্ণকে আবাহন করো। অর্জুন বললেন, আমি তোমাকে সামান্য বালক মনে করেছিলাম, তোমার উদ্ধত শির, তোমার এই প্রকার উদ্ধত বাক্য আমাকে বিক্ষুব্ধ করেছে। আমি তোমার এই বাণেতে, আমার এই এক বাণেতেই তোমার উদ্ধত শির আমি ভূমিতে নিপতিত করে দেব, না হলে আমার পিতৃপুরুষগণ সব নরকে যাবে, যদি আমি তোমাকে এক বাণে হত্যা করতে না পারি। অর্জুন প্রতিজ্ঞা করছে। সুধন্য বললেন, তোমার এই এক বাণকে আমি যদি 3 ভাগে বিভক্ত করতে না পারি, তাহলে আমার জননীর আশীর্বাদ বৃথা হয়ে যাবে। সুধন্য অর্জুন প্রত্যঙ্কা চাড়িয়ে বাণ নিক্ষেপ করলেন, আর সেই বাণ অর্জুনের গান্ডীব থেকে নিঃসৃত হওয়ার সঙ্গে সঙ্গে সুধন্য তাকে 3 ভাগে ভাগ করে দিলেন, ত্রিখণ্ড করে দিলেন।
আর স্বরজালেতে এইভাবে অর্জুনকে আচ্ছন্ন করে দিলেন। এক স্বরেতে অর্জুনের সারথিকে মূর্ছিত করে দিলেন, দ্বিতীয় স্বরেতে অর্জুনের ধ্বজ নিপতিত করে দিলেন, তৃতীয় স্বরের দ্বারা অশ্বসমূহকে বিকল করে দিলেন, আর চতুর্থ স্বর নিক্ষেপ করে অর্জুনের রথকে পশ্চাৎপদ করে দিলেন। এই প্রকার পরাক্রম প্রকাশ করলেন। যখন ধ্বজা পড়ে গিয়েছে, গান্ডীব থেকে যে প্রত্যঞ্চা, সে প্রত্যঞ্চা খুলে গিয়েছে, আর অর্জুন ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েছেন, বিবশ হয়ে পড়েছেন। আর অর্জুনের এই বিবশতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারলেন না। অর্জুন শ্রীকৃষ্ণকে মনে মনে আহ্বান করলেন, আর শ্রীকৃষ্ণ এসে রথের সেই বিকল ঘোড়াগুলিকে সান্ত্বনা দিয়ে তিনি রথের সারথ্য গ্রহণ করলেন। সেই নয়নাভিরাম শ্যামসুন্দরীর দিব্য রূপমাধুর্য দর্শন করে সুধন্যা অত্যন্ত পুলকিত নেত্র হয়ে গেলেন। অশ্রু পুলকিত নেত্রে তিনি যেন তার হৃদয় কুসুম দিয়ে আর নয়নের জল দিয়ে শ্রী শ্যামসুন্দরের আরাধনা করছেন। নেত্ররূপী কুসুম বললেন, নেত্ররূপী পদ্মকে যেন শ্রীকৃষ্ণের চরণ কমলে অর্পণ করে হৃদয়ের অর্ঘ্য নিবেদন করছেন। আর এমন সময় সঙ্গে সঙ্গে মনে হলো, এই রণাভূমিতে এসেছি, রণাঙ্গনে আমি তো শ্রীকৃষ্ণ দর্শন আমার অভীষ্ট পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি শ্রীকৃষ্ণকে, মৃত্যু তো একদিন হবেই, যতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু সচ, এই সংসারে মৃত্যু তো অবধারিত। তাই আমি যদি শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করি, এর থেকে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। তাই কি করলেন, অত্যন্ত সাবধান হলেন। সাবধান হয়ে আবার অর্জুনকে ললকার দিলেন, হে তৃতীয় পাণ্ডব অর্জুন, যদি তোমার সত্যই পরাক্রম থাকে তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। অর্জুন বললেন, এই বালক এই প্রকার পরাক্রমী। তিনি এইবার প্রত্যঞ্চাতে ধনুষে প্রত্যঞ্চ চড়িয়ে বাণ ধারণ করলেন আর বললেন, শোনো, আমি আমার সমগ্র জীবনের তপশক্তি দিয়ে এই দিব্য বাণ সন্ধান করছি। এই বাণেতে, এক বাণেতে আমি তোমার মস্তক ছেদন করব, অন্যথা আমার সমস্ত পুরুষার্থ বিনষ্ট হয়ে যাবে। সুধন্যা বললেন, আমার সমগ্র জীবনের সাধনা দিয়ে আমি এই বাণ নিক্ষেপ করছি। যদি তোমার সাধনার অপেক্ষায় আমার সাধনা উৎকৃষ্ট হয় তাহলে তোমার বাণকে আমি খণ্ডিত করে দেব। অর্জুন বাণ নিক্ষেপ করলেন, আর সুধন্য বাণ নিক্ষেপ করে অর্জুনের বাণকে দ্বিখণ্ডিত করে দিলেন। কেননা অর্জুন তো কৃপায় পেয়েছে, আর সুধন্য সাধন বলে বলিয়া। তো সুধন্য যখন অর্জুনের বাণ খণ্ডিত করে দিলেন, এরপরে অর্জুন দ্বিতীয়বার বাণ নিক্ষেপ করলেন। শ্রী শ্যামসুন্দরকে বলছেন যে, দেখো এই বালকের এই প্রকার পরাক্রম যে আমি এর সঙ্গে পেরে উঠছি না। শ্রীকৃষ্ণ বললেন, তুমি বাণেতে কালকে আহ্বান করো। এরপরে বাণ নিক্ষেপ করলেন, দিব্য অস্ত্রের সন্ধান করলেন, বাণের অগ্রভাগে কালকে প্রতিষ্ঠিত করলেন। শ্রীকৃষ্ণ বলছেন যে, হে সখা, তোমার পৌরষের দ্বারা তুমি একে পরাজিত করতে পারবে না, আমার কিছু পুরুষার্থ তোমাকে দিচ্ছি। শ্রীকৃষ্ণ বললেন, আমি গোবর্ধন ধারণ করে ব্রজবাসীগণকে, গোপী মহিষগণকে, গোপী গাভীগণকে রক্ষা করে যে পুণ্য প্রাপ্ত হয়েছি, সেই পুণ্য এই বাণেতে অর্পণ করে দিচ্ছি। তুমি সুধন্যের প্রতি এই বাণ নিক্ষেপ করো। আর শ্রী সুধন্য বললেন যে, হে কৃষ্ণ, তোমার নামেতে যদি আমার অত্যন্ত দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আমি এই অর্জুনের বাণকেও খণ্ডিত করে দেব। অর্জুন বাণ নিক্ষেপ করলেন, অগ্রভাগে কালকে প্রতিষ্ঠিত করে শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ জন্য যে পুরুষার্থ, সেই পুরুষার্থকে সঙ্গে নিয়ে অর্জুনের সমগ্র পুরুষার্থকে সন্নিবিষ্ট করে বাণ অনুসন্ধান করলেন। আর সুধন্য সেই বাণকে শতভাগে ভাগ করে দিলেন, একেবারে শতভাগে ভাগ করে দিলেন। শ্রীকৃষ্ণ হেসে বলছেন, দেখো, আর এমন বাণ নিক্ষেপ করলেন যে অর্জুনের বাণকে খণ্ডিত করে শ্রীকৃষ্ণ সমেত রথ 100 হাত পশ্চাৎপদ হয়ে গেছে, 100 হাত পিছনে চলে গিয়েছে রথ। শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, এর সঙ্গে পরাক্রম প্রকাশ করা তোমার আমার সাধ্য নয়। কৌতুকী কৃষ্ণ বলে, দেখো
সারা ব্রহ্মাণ্ডের ভার নিয়ে আমি তোমার রথে বসে রয়েছি। কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম, সারা ব্রহ্মাণ্ডের ভার নিয়ে আমি তোমার রথে বসে রয়েছি। আমার গোবর্ধন ধারণ জন্য পুণ্যগুলোও সব নষ্ট হয়ে গিয়েছে, তোমার তো গেছে গেছে, আমারও গিয়েছে। আর এই বালকের পরাক্রম দেখো, আমাদেরকে একেবারে 100 হাত পেছনে করে দিয়েছে। চলো চলো চলো, ফিরে চলো, ফিরে চলো, যজ্ঞ করার দরকার নেই। অর্জুন বলছেন, সখা এটা কৌতুকের সময় নয়, তুমি আমার সঙ্গে কৌতুক করছো। বলে, জানো এর সঙ্গে আমি পারবো না। কেন জানো? এ এক পত্নী ব্রতধর, আমার 16,108 পত্নী, তোমার তো 6টা-8টা, আর এর এক পত্নী ব্রতধর, অতএব এর সঙ্গে লড়াই করে আমরা পারবো না। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন বলছেন, সখা তুমি পরিহাস করছো, তুমি পরিহাস করছো। বলে, দেখো তুমি নাগকন্যা পুলমাকে বিবাহ করেছো, আমার ভগিনী সুভদ্রাকে বিবাহ করেছো, দ্রৌপদী তো তোমার আছেই, হ্যাঁ, আর চিত্রাঙ্গদা, এই সব তোমার এত পত্নী, আর আমার তো গুণে শেষ করা যাবে না। তো আমাদের কি আর পৌরসত্ব আছে? ও এক পত্নী ব্রতধর, এই জন্য ওর সঙ্গে আমরা লড়াই পারবো না। শ্রীকৃষ্ণ, অর্জুন বলছেন, আপনি কৌতুক করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন অর্জুন, বিকল হয়ে শরণাগত হলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, শোনো, আমি আমার রাম অবতারে ঋষিগণের যজ্ঞে পুতনা তারকা আদি যে সমস্ত বিঘ্ন টেলেছিল তাদেরকে হত্যা করে ঋষিগণকে সন্তুষ্ট করে যে পুণ্য বল অর্জন করেছি, সেই রাম অবতারে আমি এক পত্নী ব্রতধর ছিলাম। তাই সেই এক পত্নী ব্রতধর থেকে, হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র অবতারে আমি যত পুরুষার্থ করেছি সব পুরুষার্থ তোমাকে দিলাম, তুমি বাণ নিক্ষেপ করো। রাম অবতারের সমস্ত পুরুষার্থ দিয়ে দিলেন। অর্জুন বললেন, হবে? বলছে, শোনো, তোমার পুরুষার্থ দিয়ে হবে না, আমার পুরুষার্থ দিলাম। আর ও কিসের বলে বলিয়ান জানো? আমার নামের বলে বলিয়ান। তো তুমি যদি আমার নামকে আশ্রয় করে ওকে বাণ নিক্ষেপ করো, তখন কি করলেন অর্জুন? সেই বাণেতে শ্রীকৃষ্ণ নাম লিখে দিলেন। আর কৃষ্ণ নাম লিখে দিয়ে ওই বাণ যখন প্রত্যঞ্চয় যোজনা করলেন, তখন সুধন্য মনে মনে চিন্তা করলেন, এর থেকে আর শ্রেষ্ঠ পুরুষার্থ কি হতে পারে। কিন্তু রণাঙ্গনে এসেছি, পরাক্রম না প্রকাশ করে থাকা যাবে না। সেই জন্য সুধন্য কি করলেন? শ্রীকৃষ্ণের পুরুষার্থ, রাম অবতারের পুরুষার্থ অর্জুনের গান্ডীব থেকে নির্গত হচ্ছে। আর সেই বাণ দর্শন করে সুধন্য প্রথমে প্রণাম করলেন, আর বাণ নিজের প্রত্যঞ্চয় বাণ যোজনা করে সেই বাণকে খণ্ডন করবার জন্য যখন বাণ নিক্ষেপ করছেন, তখন বাণের পশ্চাৎ ভাগ খণ্ডন হয়ে গিয়েছে। সুধন্যর নাম নিষ্ঠাতে বাণের পশ্চাৎ ভাগ খণ্ডন হয়ে গিয়েছে, কিন্তু অগ্রভাগে কৃষ্ণ নাম লেখা আছে বলে সেই বাণ খণ্ডন করলেন না সুধন্য। আর সেই বাণের অগ্রভাগ এসে শ্রী সুধন্যের মস্তক ছেদন করে দিলেন। সুধন্যের মস্তক যেই না ওদের উপর থেকে খণ্ডিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ধরিত্রী দেবী ভক্তের ভার শ্রীকৃষ্ণ নেত্র মুদ্রিত করে নিলেন। আর দেখতে পারলেন না ভক্তের, প্রিয় ভক্তের, নামনিষ্ঠ ভক্তের এই প্রকার গতি শ্রীকৃষ্ণ পর্যন্ত দেখতে পারলেন না, নেত্র মুদিত করে নিলেন। ধরিত্রী দেবী বললেন যে শ্রী নামনিষ্ঠ ভক্তের রুধিরে আমি স্নান করতে পারবো না। ধরিত্রী প্রকম্পিত হতে শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে তপস্যা থেকে, কৈলাস থেকে মহাদেব দৌড়ে দৌড়ে চলে আসলেন। সুধন্যের মুন্ড ভূমিতে পড়বার পূর্বে মহাদেব তাকে শ্রীহস্তে ধারণ করে নিজের গলদেশে মেরু করে নিলেন। বৈষ্ণব শিরোমণি শম্ভু তিনি সেই সুধন্যের মুন্ডকে গলে দেশে ধারণ করে নিলেন। নামের প্রমাণ দেখো না,
Oh,